মাগফিরাতের এই 10 দিন আজ থেকে শুরু। এই 6টি আমল শুরু করুন। আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে শুরু হলো পবিত্র রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 দিন, তা হলো মাগফিরাতের দিন। এই 10 দিন, এই সময়টা, এই মুহূর্তগুলো হয়তো আপনার আমার জীবনের শেষ রমজান হতে পারে। আমরা জানি না আগামীকাল আমরা বাঁচবো কিনা, আগামীকালকের রোজা আমরা পাবো কিনা। তাই আসুন আমরা আজ থেকে নিয়ত করি এই 10টা দিন আমরা এই ইস্তেগফারের আমল করব এবং এই 6টি আমল করতে ভুলব না। কিন্তু আজকের এই দিনটা আমরা পেয়েছি, এটা আল্লাহর বিশেষ রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের মধ্যবর্তী 10 দিন হলো মাগফিরাতের দিন। আজ আমরা যদি বদলে যাই, আজ আমরা যদি কেঁদে আল্লাহর কাছে ফিরে যাই, আজ যদি আমরা আন্তরিক তওবা করি, তাহলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমি বলবো মাগফিরাতের এই 10 দিন 6টি বিশেষ আমল সম্পর্কে, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে এবং আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য বিশেষ মাধ্যম হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। হতে পারে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পর ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে বসে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখুন এই 6টি আমল আপনি কবে থেকে শুরু করছেন। আজকের এই ভিডিওতে আমি বলবো মাগফিরাতের এই 10 দিনে কোন 6টি বিশেষ আমল যা আজ থেকে শুরু করা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, হয়তো এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 1, বেশি বেশি ইস্তেগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, মাগফিরাত মানে ক্ষমা, আর ক্ষমা পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো ইস্তেগফার। তাই দিনে অন্তত 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট একটি শব্দ, কিন্তু আপনার গুনাহকে জড়িয়ে দেওয়ার জন্য এটি সবচেয়ে শক্তিশালী একটি শব্দ। হতে পারে এটি ছোট শব্দ, কিন্তু এর ফজিলত অনেক বেশি। ইস্তেগফার করবেন, কারণ এই ইস্তেগফার আপনার কবরের অন্ধকার দূর করবে। নাম্বার 2, তাহাজ্জুদ নামাজ। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে বিভোর হয়ে থাকে, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রহমত ও ভালোবাসার আশায় আরামের ঘুম হারাম করে উত্তম রূপে ওযু করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেলেন। চোখ ভরা পানি, মন ভাঙা কষ্ট, যে কষ্টগুলো আপনি দুনিয়ার কাউকে বলতে পারেন না, শুধু আল্লাহ তাআলাকে বলার জন্য আপনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন। ঠিক এই সময় যদি আল্লাহর কাছে আপনি 100 বার এই ইস্তেগফার আমল করে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কখনোই ফিরিয়ে দেবেন না। কেননা আল্লাহ তাআলা তার বান্দার চোখের পানি কখনোই সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে 2টি জিনিস প্রিয়। এক হলো অনুতপ্ত বান্দার চোখের পানি, আর দ্বিতীয় হলো যুদ্ধের ময়দানে শহীদের রক্তের ফোঁটা। এই 2টি জিনিস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, তাহলে রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ পড়ুন এবং কাঁদুন আর আল্লাহর কাছে দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন আর তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কেউ কি আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কেউ কি আছো এমন অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। হাদিস সহিহ মুসলিম। তাই আপনি যদি আজ থেকে এই আমল শুরু করেন, তাহলে আপনার গুনাহ মাফ হবে এবং আপনার মনের সকল সৎ ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। কল্পনা নয়, এটি বাস্তব ও সত্য কথা। আপনি যদি বিশ্বাস আর ভরসা নিয়ে শুধু বিসমিল্লাহ বলে দোয়া করেন, তাতেও আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আর সেখানে আপনি ইস্তেগফারের আমল করছেন, তাহাজ্জুদ পড়ছেন, তাহলে কেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না? আল্লাহর প্রতি ভরসা রাখুন, তিনি অবশ্যই আপনাকে ফিরিয়ে দেবেন না। প্রিয় ভাই ও বোনেরা, মাগফিরাতের এই 10 দিন অন্তত 4 রাকাত তাহাজ্জুদ পড়ুন, দীর্ঘ সিজদা করুন, নিজের ভাষায় কাঁদুন, 2 হাত তুলে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। দেখবেন এই ছোট্ট একটি শব্দ আপনার অন্তরে কতটা প্রশান্তি এনে দেয়, যা আপনি কল্পনাও করতে পারবেন না। নাম্বার 3, কোরআন তেলাওয়াত। রমজান হলো কোরআনের মাস। এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। তাই এই মাস হলো অত্যন্ত ফজিলত ও বরকতময় মাস। আসুন আজ থেকে আমরা নিয়ত করি, প্রতিদিন অন্তত 1 পারা না হলেও অর্ধেক অথবা 1 পেজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব। শুধু পড়ব না,
এর অনুবাদও বোঝার চেষ্টা করব। নাম্বার 4, গোপনে দান সাদকা করা। মাগফিরাতের দিনগুলোতে আপনি গোপনে দান সাদকা করুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলত। নাম্বার 4, গোপনে দান সাদকা। মাগফিরাতের দিনগুলো আপনি গোপন দান করুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 100 টাকা 500 টাকা না, আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা 2 টাকা বা 5 টাকা হলেও সেটি আপনি গোপনে দান করুন। কেননা গোপন দান হলো আল্লাহ তাআলার রাগ ও ক্রোধকে কমিয়ে দেয়। 20 টাকা হলেও দান করুন, একজন ক্ষুধার্তকে ইফতার করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান গুনাহ মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। হয়তো আপনার একটি ছোট্ট দান কিন্তু আপনার গুনাহ মাপের জন্য যথেষ্ট। নাম্বার 5, আত্মসমালোচনা ও তওবা। নিজের সাথে একা বসুন, মোবাইল বন্ধ করুন, আয়নার সামনে দাঁড়ান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি নামাজ ঠিক মতো পড়েছি? আমি কি কারো হক নষ্ট করেছি? আমি কি কারো মনে কষ্ট দিয়েছি? তারপর 2 হাত তুলে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আপনার কাছে ফিরে এসেছি। সত্যিকারের তওবা করলে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন এবং পূর্বের গুনাহকে নেকিতে পরিণত করে দেন। নাম্বার 6, মানুষের হক আদায় ও ক্ষমা চাওয়া। মাগফিরাত শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে না। যদি আপনি কারো কাছে টাকা নিয়ে থাকেন তা ফিরিয়ে দিন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চান, মা বাবার কাছে ক্ষমা চান। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনি মায়ের পা ধরে বলুন, আমাকে মাফ করে দাও। প্রিয় ভাই ও বোনেরা, এই 10 দিন যদি আমরা হেলাফেলা করে নষ্ট করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হয়তো এই রমজানই শেষ সুযোগ। ভাবুন, আজ যদি রাতে আপনার মৃত্যু হয়, আপনি কি প্রস্তুত? আজ থেকেই বদলে যান, আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন। মাগফিরাতের এই 10 দিন আপনার কবরের আলো হতে পারে, আপনার হিসেব সহজ হতে পারে, আপনার জান্নাতের টিকিট হতে পারে। চলুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, রমজানে মাগফিরাতের এই দিনগুলোতে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন, আমাদের কবরের আযাব মাফ করে দিন, আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন, আমাদের মা বাবাকে মাফ করুন, আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন, আমাদের শেষ নিঃশ্বাস ঈমানের সাথে দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে। আর ইসলামিক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল ছায়া আলো 88 এর সাথেই থাকুন। ধন্যবাদ।